বরাবরের মতোই চলে আসলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে কি কথা বলবো শুনবেন? ফুল এবং ফুল বাগানের মালিকদেরকে নিয়ে। আপনারা যারা নতুন ইউজার, তারা ফুল বাগানের মালিকের পিছনে না খুঁজে আমরা দৌড়াদৌড়ি করি ফুলের দিকে। ভাই, ফুলের দিকে দৌড়ানো যাবে না, ফুলের কথা বলা যাবে না। আপনারা লাইভে, কমেন্টসে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কোথাও ফুলের কথা বলবেন না। আপনারা কাজ করে যান, বেশি বেশি কাজ করে যান। ফুলের বাগানদের যারা মালিক তাদের পিছনে দৌড়ান, দেখবেন একসময় সফলতা আসবে। আপনাদের ফুলের টার্গেট ফিল আপ হয়ে যাবে, ফুলের উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ হয়ে যাবে। ফুলের বাগান খুঁজতে হবে, ফুলের মালিক নয়। আপনারা একটু যদি ফলো করেন, দেখেন ফুল কি জিনিস। ফুলের যদি সঠিক বাগানের যদি চর্চা করতে পারেন, তাহলে অবশ্যই ফুলের অভাব হবে না। এইটুকুন তো মাত্র সামান্য। আর যদি এই পাশে দেখেন, এই পাশে দেখলে অভাব নাই, কত কত হাজার দেখবেন। ঠিক বাগানের চর্চা করেন। এই যে দেখেন, ফুলের অভাব নাই। যদি সঠিক পরিচর্যা করা যায় বাগানের, তাহলে দেখা গেছে ফুলের কোনো অভাবে হবে না। ফুলের বাগানের মালিকদেরকে আপনারা আগে, এই যে ফুলের বাগানটা ঠিক এরকম, ফুলের বাগানের মালিকদেরকে আপনারা আগে অবশ্যই সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে, বেশি বেশি পাশে থাকতে হবে, সাপোর্ট করতে হবে। তাহলেই নিশ্চয়ই আপনারা ফুলের ভালোবাসা পেয়ে যাবেন। অযথা কারো প্রলোভনে পড়ে, কারো কথার প্রেমে পড়ে ফুলের পিছনে দৌড়ে কোনো লাভ নেই। ফুলের কথা বারবার বলে কোনো লাভ নাই। তো ঠিক আমি বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা ফুলের পিছনে দৌড়াবেন, ভালো কথা। তবে ফুলের বাগানের মালিক ধরতে হবে আগে। মালিক যদি না ধরতে পারেন, তাহলে ফুল কোথায় পাবেন? ফুলের অভাব নাই ভাই। আমি হয়তো স্টার স্ট্যান্ডার্ড না, যারা স্টার স্ট্যান্ডার্ড আছে, ফুলের বাগানের মালিক আছে, তারা কিন্তু অসম্ভব মনের ভালো মানুষ। তারা সবসময় কিন্তু তাদের টাকা পয়সা খরচ করে আমাদেরকে ফুল দিয়ে থাকে, আমাদেরকে সহযোগিতা করে থাকে, আমাদেরকে সাপোর্ট করে থাকে। কিন্তু আমরা যদি বিনিময়ে সাপোর্ট না করি, তাহলে অত্যন্ত জিনিসটা কষ্টকর এবং দুঃখজনক। তো আপনারা এটা মাথায় রাখবেন। আশা করি ভিডিওটি যদি ভালো লাগে ছড়িয়ে দিবেন সবার মাঝে, লাইক, কমেন্ট, শেয়ার করে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আপনাদের কাছে আমি বলি, আপনারা একটু দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ক্যামেরায়, ভিডিওর মাধ্যমে, এই যে এগুলো কি লোহা না বাঁশ না কোনো গাছ? অবশ্যই যদি চিনে থাকেন কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো যে কথাটা বলতেছিলাম, ঘুরে ফিরে আবারও বিদায় নেওয়ার পরেও আবারও বলতেছি, অবশ্যই আপনারা মাথায় রাখবেন, এই ফুলের বাগানের চর্চা করবেন, বাগানের মালিকদের চর্চা করবেন। অবশ্যই ফুলের পিছনে দৌড়ানো লাগবে না। বাগানের মালিকের যদি চর্চা করতে পারেন, অবশ্যই বাগানের মালিক এসেই আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ফুল দিয়ে যাবে। ফুলের বাগান থেকে যত ইচ্ছা মন চায় ফুল নিয়ে যেতে পারবেন। এই যে আমাদের ভাইয়েরাও আসছে, ঘুরতেছে, কত মজা লাগতেছে। ভাই, কেমন হলো ঘুরেটা? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, কোথেকে আসছেন আপনারা? আমরা আদমজি থেকে। আদমজি থেকে? আমরা আসছি চিটাং রোড থেকে, কাছাকাছি। আদমজি। ও আচ্ছা, চিটাং রোড আর আদমজি কাছাকাছি। ওকে, ভালো থাকেন। ওকে। আসসালামু আলাইকুম। যে আমার ভাইয়েরাও আসছে ঘুরতে। আসলে ভাইদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। অফ ক্যামেরায়ও ভাইদের সাথে অনেকক্ষণ কথা বলছিলাম, তখন ভিডিওতে আসতে চাইছিল না, যাকে অবশেষে ভাইয়েরা ভিডিওতে চলে আসতো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ঘুরে ফিরে সেই ফুল এবং বাগানের মালিকদেরকে সম্মান করার অবশ্যই চেষ্টা করবেন, রেসপেক্ট করবেন। বাগানের মালিকের পিছনে দৌড়াতে পারলেই কিন্তু ফুল অটোমেটিক আপনার বাসায়, পরিবারে চলে আসবে। ভালো থাকবেন সবাই।